হ্যাঁ নাকি না? হ্যাঁ ভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি হারাবেন? আজকে আমি কথা বলবো গণভোট নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের বোঝার সাথে গণভোটের 30টি পয়েন্টকে আমি 5টি প্রধান শিরোনামে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক ও সংসদীয় কাঠামো, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। জাতীয় সংসদ 2 কক্ষ বিশিষ্ট নিম্নকক্ষ ও 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ দ্বারা গঠন করা হয়। সাংবিধানিক সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ ও সীমাবদ্ধতা, অর্থাৎ প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় থাকবেন এবং কি কি করতে পারবেন তা উল্লেখ করতে হবে। সংসদে বিরোধী দলের ভূমিকা বাড়ানো, যেমন ডেপুটি স্পিকার নির্বাচন এবং বিভিন্ন কমিটি গঠনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মাঝে ভারসাম্য থাকতে হবে। একটি দল থেকে একটানা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ পরবর্তীতে দল যদি ক্ষমতায় আসেও প্রধানমন্ত্রী বদলাতে হবে। প্রতিনিধিত্ব ও সমতা, নারীদের সংসদে প্রতিনিধিত্ব বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ও অংশগ্রহণের তথ্য অধিকার ও পারদর্শিতা বৃদ্ধি। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সংবিধান ও আইনের শাসন, মূল অধিকার সম্প্রসারণ ও নাগরিক অধিকারের সুরক্ষা, অর্থাৎ সংবিধানে উল্লেখিত সকল ধরনের মৌলিক সুবিধা জনগণকে দিতে হবে এবং জনগণের কিছু হলে তার জন্য সরকার দায়ী থাকে। আইনের শাসন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা, অর্থাৎ আইন সকলের জন্য সমান হবে এবং আদালতের উপর সরকারি দলের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অর্থাৎ আদালত হবে স্বতন্ত্র এবং স্বাধীন। নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশনের উপর ক্ষমতায় থাকা সরকারের কোনো আধিপত্য থাকবে না। বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও আদালতের স্বাধীনতা নিশ্চিত করা, অর্থাৎ বিচারপতি কিভাবে নিয়োগ করা হবে তা উল্লেখ করতে হবে। ক্ষমতায় থাকা সরকার চাইলেই বিচারপতি নিয়োগ বা অপসারণ করতে পারবে না এবং আদালত হবে স্বতন্ত্র এবং স্বাধীন। আদালতের উপর সরকারের কোনো আধিপত্য থাকবে না। প্রশাসনিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তত্ত্বাবধায়ক সরকার স্বতন্ত্র প্রশাসন দ্বারা নির্বাচন পরিচালনা করবে। আপনি কি জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি? চলুন তাহলে জেনে আসি। নির্বাচন হওয়ার 3 মাস অর্থাৎ 90 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতো। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা হতো। 1993 সালে সংবিধানের 13তম সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, কিন্তু আওয়ামী সরকার 2021 সালে সংবিধানের 15তম সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। আপনি যদি ভোট দেন তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসবে। সংবিধানে সংশোধনী প্রক্রিয়া সহজ করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নিতে হবে। স্থায়ী সরকারের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হ্রাস, অর্থাৎ ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা চালু হবে, যার ফলে মানুষ অতি অল্প সময়ে সুবিচার পাবে। সুশাসন, দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করে। রাষ্ট্রীয় ও সমাজ কাঠামো, রাষ্ট্রপতির ক্ষমতা ও ভূমিকা সংশোধন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও ক্ষমা করতে পারে। এদিকে আসো, আর একটু কাছে আসো, কানাকানি বলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেকেই কিন্তু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। যদি আপনি গণভোটে হার মানেন, রাষ্ট্রপতি চাইলে তাদেরকে ফাঁসির হাত থেকে বাঁচাতে পারবেন বা সিদ্ধান্ত জাতীয় ঐক্য ও মানবাধিকার নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ। এখানে উদাহরণ হিসাবে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে ধরা হয়েছে। কোন সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করে তাদের গুম খুনকে চাপা দিতে পারবে। আপনি যদি চান সকল ধরনের দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ হোক, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ বলুন। আপনি যদি চান শেখ হাসিনার মতো আর কোনো পাতানো নির্বাচন না হোক এবং সরকারি দল এবং বিরোধী দল মিলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করো, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ বলুন। আপনি যদি চান সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়া হোক, তাহলে অবশ্যই হ্যাঁ বলুন। র্যাব এবং পুলিশ দিয়ে কোনো সরকার যাতে তাদের গুম খুন চাপা না দিতে পারে, যদি তাই চান তাহলে গণভোটে অবশ্যই হ্যাঁ বলুন। আদালত এবং নির্বাচন কমিশন স্বতন্ত্র এবং স্বাধীনভাবে চলবে। কোনো সরকার চাইলে আদালত এবং নির্বাচন কমিশনের উপর কোনো চাপ প্রয়োগ করতে পারবে না, যদি তাই চান তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ বলুন। আপনি যদি চান জুলাই সনদ বাস্তবায়ন হোক, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ বলুন। আপনি যদি চান শেখ হাসিনা সহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত সকলের ফাঁসি হোক, তাহলে অবশ্যই হ্যাঁ বলুন। এখন প্রশ্ন আপনার বিবেকের কাছে, আপনি কি হ্যাঁ বলবেন নাকি না বলবেন? অবশ্যই নিজের বিবেকের সাথে বেইমানি করবেন না।